গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন ভেঙে ডাকাতি। কেরালার ত্রিশূরের ঘটনা। এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 3টি এটিএম ভেঙে প্রায় 65 লক্ষ টাকা লুট করা হয়েছে। গোটা ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এটিএম সহ একাধিক বিষয় খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। 4 জনের একটি গ্যাং মুখ বেঁধে একটি সাদা গাড়িতে চেপে এটিএম গুলিতে হামলা চালায় বলে জানা গিয়েছে। গ্যাস কাটার দিয়ে খোলা হয় এটিএম। এর আগে সিসিটিভি ক্যামেরায় কারসাজি করে নষ্ট করে দেওয়া হয়। তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। থিসুরের নাইক কানাল শর্নুর রোডের এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভাঙচুরের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পুলিশকে ধুলো দিয়ে পালিয়ে যায় বলে সূত্রের খবর। 3টি চুরি 2 ঘন্টার মধ্যে ঘটেছে। 25 কিলোমিটার মধ্যেই এটিএমগুলিতে হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার পরেই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং নতুন করে তদন্ত শুরু করেছে তারা। বিভিন্ন সিসিটিভি খতিয়ে দেখার পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যেখানে সম্প্রতি একই ধরনের ঘটনা হয়েছে, ডাকাতি হয়েছে, সেই লিঙ্কও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। অন্য এলাকাতেও পুলিশ তদন্ত চালাচ্ছে, তবে সব কিছুই খতিয়ে দেখে এই ঘটনায় অন্য কোনো গ্যাং আছে কিনা তার তদন্ত করা হচ্ছে। এটিএম ডাকাতি নতুন নয়। এটিএম মেশিন ভেঙে ডাকাতি করার ঘটনা আমরা এর আগেও দেখেছি, ভাইরাল হয়েছে বহু ভিডিও। সেখানে বিভিন্ন রকম অভিনব পদ্ধতি নেওয়া হতো, কিন্তু এইবার কেরালাতে এই ঘটনা ঘটলো। গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন ভেঙে ডাকাতি করা হলো। কেরালার ত্রিশূরের এই ঘটনা। এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 3টি এটিএম ভেঙে প্রায় 65 লক্ষ টাকা চুরি করা হয়েছে। গোটা ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এটিএম সহ একাধিক বিষয় খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। 4 জনের একটি গ্যাং মুখ বেঁধে একটি সাদা গাড়িতে চেপে এটিএম গুলিতে হামলা চালায় বলে জানা গিয়েছে। গ্যাস কাটার দিয়ে খোলা হয় এটিএম। এর আগে সিসিটিভি ক্যামেরায় কারসাজি করে নষ্ট করে দেওয়া হয়। তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। থিসুরের নাইক কানাল শর্নুর রোডের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভাঙচুরের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পুলিশকে ধুলো দিয়ে পালিয়ে যায় বলে সূত্রের খবর। 3টি চুরি 2 ঘন্টার মধ্যে ঘটেছে। 25 কিলোমিটারের মধ্যে এই এটিএম গুলিতে হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার পরেই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে নতুন করে এবং পুলিশ আরও তদন্ত শুরু করছেন। বিভিন্ন সিসিটিভি খতিয়ে দেখার পর বেশ কয়েকটি এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যেখানে সম্প্রতি একই ধরনের ডাকাতি হয়েছে, সেই লিঙ্কও খতিয়ে দেখা হচ্ছে। অন্য এলাকাতেও পুলিশ তদন্ত চালাচ্ছে। সব কিছুই খতিয়ে দেখে এই ঘটনায় অন্য কোনো গ্যাং আছে কিনা তার তদন্ত করা হচ্ছে। চার জনের একটি গ্যাং মুখ বেঁধে একটি সাদা গাড়িতে চেপে এটিএম গুলিতে হামলা চালায় বলে জানা গিয়েছে। গ্যাস কাটার দিয়ে খোলা হয় এটিএম। এর আগে সিসিটিভি ক্যামেরা কারসাজি করে নষ্ট করে দেওয়া হয়। তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। থিসুরের নাইক কানাল শর্নুর রোডের এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভাঙচুরের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পুলিশকে ধুলো দিয়ে পালিয়ে যায় বলে সূত্রের খবর। 3টি চুরি 2 ঘন্টার মধ্যে ঘটেছে। 25 কিলোমিটারের মধ্যেই এটিএম গুলিতে হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার পরেই এলাকায় সতর্কতা জারি করে নতুনভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। বিভিন্ন সিসিটিভি খতিয়ে দেখার পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যেখানে সম্প্রতি একই ধরনের ডাকাতি হয়েছে, সেই লিঙ্কও খতিয়ে দেখা হচ্ছে।
দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।